হ্যালো বন্ধুরা, সুন্দরবন দীপিকা কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে আমি বানিয়েছি পালং শাকের পরোটা, আর সঙ্গে রয়েছে আলু কষা। আপনারা তো বিভিন্ন ধরনের পরোটা খেয়েছেন, একবার এই পালং শাকের পরোটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগে। বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আসুন তাহলে দেখে নিই কীভাবে এই পালং শাকের পরোটা বানিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি এখানে 2 আঁটি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকের গোড়ার দিকটা রেখে দেব, পালং শাকের পাতাগুলো শুধু নিয়ে নেব। পালং শাকের পাতাগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি। দেখুন বন্ধুরা, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলোকে আমি বেটে নেব, পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, গোটা জিরে, আর দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু মাখিয়ে নিতে হবে। তেল দেওয়ার কারণে ময়দাটা কিন্তু ডেলা পাকিয়ে যাবে। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। আর যখনই এইভাবে হাতের মুঠোর মধ্যে ময়দাটা ডেলা হয়ে যাবে, তখনই বুঝবেন ময়দাটা খুব ভালোভাবে আপনার মাখানো হয়ে গেছে। এখন আমি যে পালং শাকের পেস্টটা রেখেছিলাম সেইটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। এরপর জল ছাড়া পালং শাকের পেস্ট আর ময়দা খুব ভালোভাবে মাখাতে হবে। এরপর পালং শাকের পেস্টটা দিয়ে মাখানোর পরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরপর ওপর দিয়ে দেব একটু সাদা তেল। সাদা তেল মাখিয়ে আমি ময়দাটাকে 10 থেকে 15 মিনিট ঢাকনা লাগিয়ে রেখে দেব। ততক্ষণে এদিকে আমি আলু কষাটা রেডি করে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়েছি টমেটো, ধনেপাতা কুচি, আর আলুটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি আলুটাকে হালকা তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে আলুগুলোকে একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটো আর পেঁয়াজ আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা একটু নরম ভাব চলে আসছে। আর এখানে দেখুন আমি সব মশলাগুলো একসাথে মিক্সড করে নিয়েছি। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু একসাথে আমি মিক্সড করে নিয়েছি। একবারে এক এক করে দেওয়ার থেকে এইভাবে মিক্সড করে নেওয়া ভালো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধও ছেড়ে গেছে। এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দিয়ে আবারও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল 1 বাটি। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 বাটি জল। এখানে আমি 1.5 বাটি জল দিয়ে আবারও আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার ফুট এসে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে রান্নাটা যে কোনো রান্নায় চিনি দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সব কিছু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিলাম উপর দিয়ে গরম মশলার গুঁড়ো,
গরম মশলা গুঁড়োটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে রান্নাটাকে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আলুর কষাটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করা, বন্ধু হয়ে পাশে থাকা। আর এখানে দেখুন 15 মিনিট পর আমি ময়দাটাকে এইভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। যেভাবে বাড়িতে আমরা রুটি বানাই সেইভাবে লেচিগুলোকে কেটে নিতে হবে। লেচিগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। এরপর আমি শুকনো ময়দা দিয়ে এইভাবে রুটির আকারে বেলে নেব। শুকনো ময়দা বা তেল দিয়েও আপনারা বেলে নিতে পারেন। তো আমি এখানে শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এরপর আমি এখানে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম সাদা তেল আর ময়দা দিয়ে ওই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ওইটা এরপর রুটির উপরে দিয়ে চারিদিকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর এইভাবে আমি দুদিক থেকে ভাঁজ করে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে আবারও আমি শুকনো ময়দা দিয়ে বেলে নেব। আর রুটিটা যেহেতু 4 ভাঁজ করেছি এইভাবে, তার জন্য কিন্তু রুটিটা গোল হবে না। এইভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি। চলো এইভাবে আমি সব বাদবাকিগুলো বেলে নেব। এইভাবে ওই তেলের মিশ্রণটা দিয়ে আবারও রুটির চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপর দুদিক থেকে ভাঁজ করে আবারও আমি এইভাবে ভাঁজ করে নিলাম। এখন তো বাজারে পালং শাক অ্যাভেলেবেল পাওয়া যায়। এইভাবে একবার হলেও বাড়িতে এই পালং শাকের পরোটা ট্রাই করুন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি। এখন আমি পরোটাগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি। চলো তাওয়ার মধ্যে পরোটাটাকে দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমে আমি 2 পিঠ সেঁকে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে আবারও পরোটাটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পরোটাগুলো কেমন আমার ফুলে যাচ্ছে। এইভাবে আমি 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে পরোটাটাকে ভেজে নিলাম। এইভাবে বাদবাকি পরোটাগুলোও ভেজে নেব। দেখুন বন্ধুরা, পরোটাটা দেখতে আমার কতটা সুন্দর লাগছে, একদম সবুজ। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে 2 পিঠ উল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। পরোটাগুলো সব আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পরোটাগুলো সব আমার ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন আলুর কষাটাও একদম রেডি। চলো এখন আমি আপনাদের দেখাচ্ছি পরোটাগুলো আমার কতটা সুন্দর ও নরম হয়েছে। দেখুন বন্ধুরা, পরোটাগুলো আমার কেমন নরম হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এখান থেকে একটা কেটে দেখাচ্ছি পরোটাটা আমার কতটা সুন্দর নরম হয়েছে। আমার এই পালং শাকের পরোটা কেমন লাগলো একটা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।